ধরেন আপনার কাছ থেকে 11টা বছর কেড়ে নেওয়া হয়েছে, আপনার তেমন কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র আপনার পরিচয় না থাকার কারণে আপনার জীবন থেকে 11টা বছর চলে গেছে মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে। কথা কি বুঝতে পারছেন কেন চলে গেছে? ধরেন আপনি সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে আসছেন, কিংবা অন্যান্যভাবে আপনি মালয়েশিয়াতে আসছেন, আসার পরে আপনি মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে ধরা পড়ছেন, ধরা পড়ার পরে আপনাকে মালয়েশিয়া জেলখানায় নিয়ে গেছে, ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে, সেখানে নিয়ে আপনাকে রাখছে। আপনার কোনো পরিচয় না থাকার কারণে আপনি বারবার করে চিৎকার চেঁচামেচি করতেছেন আপনি একজন বাংলাদেশি, আপনি একজন ভারতীয়, আপনি একজন মায়ানমার নাগরিক। আপনি যেই দেশের নাগরিক সেই দেশের নাগরিক দাবি করে আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন, কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন, মালয়েশিয়ান যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এগুলো শুনতেছে না, কারণ তাদের দরকার যথাযথ প্রমাণ। আপনার কাছে কিন্তু সেই প্রমাণ নেই, আর এই প্রমাণ না থাকার কারণে আপনি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে যুগের পর যুগ পড়ে আছেন। ভাই এটা আমার কথা না, এটা হচ্ছে যে মালয়েশিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার মুখের কথা। তিনি বলতেছেন যে মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে 11 বছর পর্যন্ত একজন ব্যক্তি আছে। এই যে কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখছেন, পত্রিকাটা, এই পত্রিকাটা একটা মালয়েশিয়ান পত্রিকায়, ওখানে গিয়ে বিস্তারিত দেখে আসতে পারবেন। উনি বলছেন যে 11 বছর পর্যন্ত তিনি এখানে আছেন। কেন তিনি এখানে আছেন? কারণ দেখা গেছে কি অনেক ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশ থেকে সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে ঢুকি, অনেক ক্ষেত্রে আমরা কাগজপত্র নিয়ে আসি না, শুধুমাত্র নিজের শরীরটাকে নিয়ে আসি মালয়েশিয়াতে। আর আসার পরে এখানে আমি গ্রেপ্তার হয়ে যাই। গ্রেপ্তার হয়ে যাওয়ার পর আমি প্রমাণ করতে পারি না যে আমি একজন বাংলাদেশি। গ্রেপ্তার হয়ে যাওয়ার পর আমি প্রমাণ করতে পারি না যে আমি একজন ভারতীয় নাগরিক। মানে আমি যে দেশের নাগরিক সেই দেশের প্রমাণ আমি করতে পারি না। আর সেই প্রমাণ না করতে পারার কারণে দেখা গেছে কি আমার সাজা হয়েছে যে মাত্র 3 মাস। আমার 3 মাস সাজার পরে আমি কোনো তাদেরকে প্রমাণ দেখাইতে পারি নাই আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে যেতে চাই। সেখানে আমার বউ বাচ্চা আছে, সেখানে আমার মা বাবা আছে, তাদের কাছে আমার যাওয়ার খুবই দরকার। এই প্রমাণগুলো অনেক ক্ষেত্রে আমরা দিতে পারি না। আর এই প্রমাণগুলো না দিতে পারার কারণে মালয়েশিয়া জেলে যুগের পর যুগ আমাদেরকে পুচে 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 মরতে হচ্ছে। অনেক বাংলাদেশি প্রবাসী আছে ভাই মালয়েশিয়া জেলে, যারা দেখা গেছে কি বছরের পর বছর এখানে আছে। তাদের ফ্যামিলি হয়তোবা জানে যে তারা মারা গেছে, কারণ তাদের কোনো খোঁজ খবর নেই, কিন্তু তারা যে বেঁচে আছে, তারা যে মালয়েশিয়া জেলখানায় আছে, অনেক ক্ষেত্রে তাদের ফ্যামিলি এগুলো জানে না। হয়তোবা 2-1 জনের ভাগ্য ভালো হবার কারণে তারা অনেক ক্ষেত্রে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে, আর যোগাযোগ করতে পেরে তারা কি করে পরবর্তীতে বাংলাদেশে যেতে পারে, ঠিক আছে। কিন্তু অনেকের ভাগ্য সেটা নাও হইতে পারে, এই কারণে মালয়েশিয়া জেলে যুগের পর যুগ পুচে 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 অনেকে মরে। কিন্তু তাই আমি আপনাকে বলবো যে ভাই, আপনি বৈধ হন কিংবা অবৈধ হন, সবসময় আপনার ডকুমেন্ট আপনার কাছে রাখবেন। আপনি যদি সাগর পথ দিয়েও মালয়েশিয়াতে আসেন, সবসময় চেষ্টা করবেন যে আপনার কিছু ডকুমেন্ট আপনার কাছে রাখার জন্য। যদি আপনি কখনো না কখনো গ্রেপ্তার হয়ে যান, তাহলে দেখা গেছে কি আপনি এই ডকুমেন্টটা দেখাইতে পারবেন, দেখেন আমি একজন বাংলাদেশি লোক, আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে। হয়তো আমার ভিসা নেই, কিন্তু আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে। যখন আপনি এগুলো দেখাবেন, দেখা গেছে কি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারগুলো থেকে অনেক ক্ষেত্রে আমাদের হাই কমিশনের সাথে যোগাযোগ করবে। দেখো তোমাদের কিছু লোক এখানে অবৈধ অবস্থায় আছে, তাদের কিন্তু সাজা শেষ হয়ে গেছে, এখন কি তোমরা তাদেরকে দেশে পাঠাইবা? এই হচ্ছে তাদের ডকুমেন্ট। তখন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকে তারা সেখানে যায়, তারা সেখানে গিয়ে তারা যাচাই বাছাই করে দেখে যে এই লোকগুলো বাংলাদেশি, তখন এই লোকগুলোকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। তাই আমি আপনাকে বলবো যে আপনার ভিসা থাক কিংবা না থাক, কিন্তু আপনার কাছে কাগজপত্রগুলো ঠিকই রাখবেন। এই কাগজপত্রগুলো যখন আপনি রাখবেন, তখন আপনার একটা মনোবল থাকবে, না আমি একজন বাংলাদেশি, আমার কাছে কাগজপত্র আছে, আমি কখনো না কখনো আমি ধরা পড়ার পর আমি দেশে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, যদি মনে হয় যে শেয়ার করার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।